বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ছোলার ডালের ভীষণ মজাদার একটা রেসিপি। আমি রেসিপিটা যেভাবে তৈরি করি আপনাদের সামনে আমি সেইভাবেই তুলে ধরব। তো আমি এখানে নিয়েছি ছোলার ডাল 2 কাপ পরিমাণের। আমি ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সাথে সাথেও আপনারা সিদ্ধ করে নিতে পারেন। আমি ডালটা ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ফ্রাই প্যানে তুলে দিয়েছি, পানিটা দিয়ে দিচ্ছি এবং গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও এই ডালগুলো সিদ্ধ করে নিতে পারেন। এইভাবে ডালগুলো আমি সিদ্ধ করে নিব। আমি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি ডালগুলোকে ব্লেন্ডার জারে আমি দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও এগুলো বেটে ব্লেন্ড করে নিতে পারেন। এই যে থিকনেসটা ঠিক এইরকম হতে হবে, এর ভিতরে যেন কোনো ডাল আস্ত না থাকে, এই জন্য খুব মিহি করে ডালটা ব্লেন্ড করে নিতে হবে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি ঘিটা দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করা ডালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডাল দিয়ে দিয়েছি। এবার আমি ঘিয়ের সাথে সমস্ত ডালগুলো মিশিয়ে নিব। চুলাটা মিডিয়াম হিটে দিতে হবে। দিয়ে আমি এইভাবে ভালো করে কিছু সময় ধরে নেড়ে নেড়ে হালুয়াটা বানিয়ে নিব। এরপর আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। এবার আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি চিনিটা। আমি আবারও চিনিটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে অল্প করে একটু লবণ দিয়ে নিচ্ছি। আমি এইভাবে ভালো করে নেড়ে নেড়ে হালুয়াটা তৈরি করে নিব। হালুয়াটা প্রায় হয়ে এসেছে, এই যে মোটা মোটা বলক ওঠা শুরু হয়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি। আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আবার নেড়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, না হলে না, তবে দিলে টেস্টটা একটু বেশি আসে। যখন হালুয়াটা হয়ে আসবে তখন ফ্রাই প্যান থেকে হালুয়াটা উঠে আসবে। এই যে আমার হালুয়াটা হয়ে গেছে, ফ্রাই প্যান থেকে হালুয়াটা উঠে আসছে। আমি এখন একটা পাত্রে তুলে নিব। আমি একটা প্লেটে ব্রাশ করে নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি, আমি এখন তুলে নিচ্ছি। আমি হালুয়াগুলো প্লেটের চারি সাইডে এভাবে স্প্যাচালার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কুকি কাটার দিয়ে কিছু কেটে নিচ্ছি এবং কিছু বরফি আকারে কেটে নিব। মাশাআল্লাহ, আশা করি আমার এই মজাদার রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।